দুই-একদিনের ভিতরে আমরা সেই অর্ডার সার্টিফাইড কপি পাওয়ার পর আমরা নির্বাচন কমিশনে আমরা সেটাকে নিবন্ধন করে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ হিন্দু লীগ তার কার্যক্রম শুরু করবে। আপনারা জানেন ইতিপূর্বে অনেক নেতৃত্ব বলে গেছেন 1984 সালে এই দলের জন্ম হয়। অনেকে মনে করে তখন থেকে একটি ধোঁয়া হিন্দু লীগ হলো আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। বাংলাদেশে অনেক সংগঠন আছে যার সঙ্গে লীগ আছে। আমি যখন এই লীগটি পরিচালনা করি তখন আমরা জাস্টিস আমাদেরকে অনেক কষ্ট করেছে, এটি কি হিন্দু লীগের অঙ্গ সংগঠন কিনা, হিন্দু লীগ হঠাৎ এটি কি। তখন আমরা বলেছি যে মাইলট 1991 সালে, 1996 সালে, 2008 সালে আমরা এটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। সব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে পরিচয় করেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই হিন্দু থেকে যে ব্যক্তি কয়েকবার শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই হল বীরেন্দ্রনাথ মৈত্র। উনি জেলখানাতে হিন্দু লীগ করার জন্য ওনার উপর অনেক নির্যাতন নিপীড়ন ওনাকে সহ্য করতে হয়েছে, তারপরেও উনি হিন্দু লীগে আছেন। আমার বক্তব্য হলো আপনারা এই লীগ শব্দটিকে এলোমেলো না করে যারা সাংবাদিক আছেন তাদের কাছে আমার বক্তব্য, আপনারা হিন্দু পত্রে পরিষ্কার করে লিখুন যে হিন্দু লীগের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমরা সে তখন থেকে এই হিন্দু লীগ হলো হিন্দুদের অধিকার আদায়ের জন্য, হিন্দুদের দাবি আদায়ের জন্য। আমরা ইতিমধ্যে কয়েক বছর আগে আমরা জন্মজয়ন্তী পালন করেছি। সরকার 1 বছর আমাদেরকে এই অনুষ্ঠান পালন করতে দেয়নি, তারপরেও আমরা ধারাবাহিকতায় আমরা পালন করে যাচ্ছি। আমরা পালন করব হিন্দুদের যত অধিকার, যে সমস্যাগুলো আছে বাংলাদেশ হিন্দু লীগ এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন হলে সরকারের সঙ্গে নিয়মতান্ত্রিক আন্দোলন অবলম্বনে যত যা কিছু করা দরকার এই হিন্দু লীগ তার করে যাবে। আমার আরেকটি বক্তব্য হলো আমরা বাংলাদেশে 3 কোটি হিন্দু আছি। আমার বক্তব্য হলো 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন উনি কমিশন করলেন, সংস্কার কমিশন করলেন, উনি উপদেষ্টা দিয়ে দিলেন, উনি জুলাই সনদ ঘোষণা করলেন। সেইখানে হিন্দুদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। আমরা কি করেছি? আমরা এখনো বাংলাদেশে 8% হিন্দু রয়েছি। আমাদের কথাকে কেন গুরুত্ব দেওয়া হলো না? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন। আপনারা যখন আমরা বলি, আমরা রাজপথে বলি, তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। কেন ট্যাগ দেওয়া হয়? আমরা কি বেশি এসেছি? এখানে আমাদের পূর্বপুরুষের জন্ম, এখানে সব কিছু কর্ম সব কিছু, কেন আমাদেরকে মিথ্যা ট্যাগ দেওয়া হয়? আমরা যখন আমাদের কথা বলি তখন তারা নানান ধরনের অজুহাত করে নানান ধরনের ট্যাগ দেয়। আমি এই মিটিং এর মাধ্যমে বলতে চাচ্ছি, এই আলোচনা সভায় বলতে চাচ্ছি যে আমাদের হিন্দুদেরকে মূল্যায়ন করুন। যখন ভোটের দরকার হয়